সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে ইউসা বিন নুনের দোয়া কবুল করলেন। যখনই তিনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূর্যকে স্থির করে দিলেন, স্তব্ধ করে দিলেন, আর নড়াচড়া নয়, যতক্ষণ পর্যন্ত যখন বিজয় ঘোষণা হলো, মসজিদুল আকসা যখন তাদের হাতের কাপচারে হলো, তখন সন্ধ্যা ঘনিয়ে গেল। লিল্লাহি তাকবীর। এইরকম মুসলমান হতে হবে যেই মুসলমানের দুয়াতে, যেই নবীর দুয়াতে সূর্য স্থির। আজকে বিজয় হবে, বিজয় করব ইনশাআল্লাহ সুনিশ্চিত। এইরকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে। কি আমাদের ভয়, কেমন আমাদের ডর? আমরা ভয় খাচ্ছি কেন? আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও আমিরুল মুমিনিন হননি, খলিফা হননি। তার আগে মুতার একটা যুদ্ধ, এই মুতার যুদ্ধে আল্লাহ রাসূল মন খারাপ করে বসে আছে। কি হবে? আরে মুতার যুদ্ধে কাফেরদের সৈন্য তো 1.5 লাখ, আমরা তো মাত্র 10,000। 1.5 লাখ মানুষকে আমরা, 1.5 লাখ এই কাফেরকে কিভাবে আমরা পরাস্ত করব? তাদেরকে আমরা কিভাবে শেষ করব? এটা তো অসম্ভব। কি করা যায়? তাঁবুর তলে মন খারাপ করে আছে। উমর ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেমন খারাপ, আপনার মনটা যেন কেমন জানি লাগছে। কি হয়েছে নবী গো? একটু কি আপনি আমাদেরকে খুলে বলবেন না? বিশ্বনবী বলছেন, উমর রে, তুমি তো জানো ওরা আজকে যুদ্ধে 1.5 লক্ষ মানুষ আছে, আমরা মাত্র 10,000। কে যেন কেন হবে? আজকে দিনটা জানি কেমন হবে, আমরা বিজয় হতে পারবো কিনা? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? কি আপনি সব বলছেন? এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। আমি উমর, আমি একা, আপনি আপনার দল 9,999 সাহাবীকে ঘুমাতে বলেন, বসতে বলেন। আমি একা উমর তলোয়ার নিয়ে 1.5 লক্ষর সামনে ঝাঁপিয়ে পড়ে যাব, কারণ আমি হলাম শের, আমি হলাম বাঘ, আর আমার সামনে 1.5 লাখকে আমি দেখি ভেড়া, আর ভেড়াকে কোনোদিন বাঘ ভয় পাবে না, কারণ আমি শের হিসাবে হুঙ্কার মারব, আমি ওগুলোকে তলে ফেলে দেব, আমি ওগুলো ভেড়াকে আমি কিছু মনে করি না, আমি নিশ্চিত এই ইসলামের পতাকাকে আমি উত্তোলন করব। যখনই এইরকম কথা বলা, আল্লাহর রাসূল বললেন, আমি বলতেন, উমর যাও, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করো, আল্লাহ তোমাদের সাহসিকতা আরো বাড়িয়ে দিক। কিন্তু মুসলমান মার খাচ্ছি, তাদের চেতনা কেমন ছিল? জি একটা উদাহরণ দিই, মার খাচ্ছি কেন? আচ্ছা, ফুটবল মানে গোল নাকি? যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে, তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ারে মারে গো? এদিক 2টা দল, ডান দিক বাম দিক, গোল যখন কটা করে প্লেয়ার থাকে? 11। তো 11 22টা, তো 11 22টা প্লেয়ার যখন মারে, লাত্থাই এদিক দিয়ে লাত্থাই, ওদিক দিয়ে লাত্থাই, ওইদিকে ঢুকে একবার এইদিকে ঢুকে। আচ্ছা, বলটা তো হাওয়া আছে, আর তো কিছু নেই, যে শট মারছে। একটা ছেলে মন খারাপ করছে, হ্যাঁ বলটা কি ক্ষতি করলে? এরা 11 জন লাত্তেছে, ওরা 11 জন লাত্তেছে, কোনো কারণ গন্ডগোল তো কিছু আছে। তখন বলছে কি করা যায়? তো বলটাকে সাটাম করে হাতে পেয়ে নিয়েছে। তখন বলছে, ওরে আমার বল, তুই এবার বল, তোকে কেন এরা লাত্তাচ্ছে? কি করেছিস তুই এত সুন্দর চকচকে সাদা একটা বল, দেখতে খুব সুন্দর, তোর তো কিছুই দোষ পাচ্ছি না। এরপরে 11 22 জনা ধরে লাত্তাচ্ছে। বল রে, আমার খুব মায়া হচ্ছে, কি হয়েছে বল, কেন তোকে লাত্থায়? বলছে, ওরে ভাই, তোর এত মায়া, ওরা 22 জনা ধরে আমাকে লাত্থাচ্ছে, পিটছে, আর তুই আমারও প্রেম মায়া করছিস। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কারো অন্যায় করিনি, কারো কাপড় ধরে টানি নাই, এরপরে আমাকে লাত্থায়। তার মানে শুনে নাও, আমাকে লাথি দেওয়ার কারণ খালি একটা, আমার ভিতরটা ফাঁকা। যদি আমি পাথর হতু, কোন ব্যাটা মারতো না? মারলে গেলি পায়ে আগে 1 বার 10 বার খালি এরকম লাড়বে,
কি হবে, ওকে কি করে মারতে যাব পায়ে বল কোনোদিন। এই জন্য আমার ভিতরটা ফাঁকা শূন্য আছে, হাওয়া ছাড়া কিছু নেই। এই জন্য ওরা আমাকে ডান দিক বাম দিক দিয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ওরা লাথাচ্ছে। তো এরকম মুসলমান আজকে শূন্য হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে। ওই মুসলমানের মধ্যে ইমানি চেতনা নাই, শূন্য ভরা মুসলমান, শূন্য হারা মুসলমান। এই শূন্যহারা মুসলমান আজকে বর্তমানে লাঞ্ছিত হচ্ছে, পদতলিত হচ্ছে, এদের কোনো জায়গায় সম্মান নাই। তা আমার আল্লাহ বলছেন, বলেন। আচ্ছা, যাই হোক, তো কি বলছিলাম, যে আমাদের ইমান নাই, ইমানে দুর্বলতা, ইমানে আমাদের পোকা লাগা ইমান। এই জন্য আজকে আমরা লাঞ্ছিত, পদতলিত হচ্ছি। বলেন তো, সাহাবীদেরকে যে প্রশ্ন করা হতো, সাহাবীদেরকে বলা হতো, হে তোমরা কি মানো? এক কথায় উত্তর, কোরআনে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি। তো কোরআনে কি আছে? আমরা যা করি তাই কোরআনে আছে। আচ্ছা, ওই প্রশ্নটা যদি আমরা যতটি মুসলমান এখানে বসে আছি, ভাই বসে আছি, একই প্রশ্ন যদি আমি আপনাদেরকে বলি, তোমরা কি করো, কি মেনে চলো? আচ্ছা, বুকে হাত দিয়ে বলবেন কোরআনে যা আছে তা করি। কি বলেন, হবে? হবে না। আচ্ছা, যদি বলেন যে কোরআনে আছে তা করি, তো তোমরা কি করো? কোরআনে যা আছে তা করি। এটা বুক ফুলিয়ে বলতে পারবেন? জি না। বলবেন কি করে? আমরা মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব, মারামারি, এমন মারামারি করছে। একটা উদাহরণ পড়ছিলাম একটা বইয়ে, উদাহরণটা চমক উদাহরণ দিয়েছে। উদাহরণটা কি জানেন? যে কুড়াল, কুড়োল বুঝেন? কুড়োল কি করে? কাঠুরি কি করে? কাঠ তৈরি করে, বা কাঠকে কেটে দেয়, বা আপনার লকড়ি তৈরি করে। এই তো। কুড়োলের কয়টা দিক আছে বলেন তো? এই যন্ত্র কয়টা? এর দুইটা দিক আছে। কটা বললাম ভাই? দুইটা। কুড়োলের দুইটা দিক আছে। এক, কুড়োল যেটা আপনি মারবেন, তো মারতে গেলে কার সাহায্য লাগবে? তক্তার কোনো লাঠি লাগবে না গো, ডাল তো লাগবে, বাঁশ বলেন আর আপনি ওই গাছের ডাল বলেন, ওটা দিতে হবে না? দিতে হবে না? ওটা দিয়ে ভরবেন। আর আরেকটা যন্ত্র হচ্ছে যেটা দিয়ে কাটা হয়, কিন্তু সাহায্য কে করছে? হাজি ওয়ার জাত ভাই ওই পে সাহায্য করছে লকড়ি করার লেগে। ভালো করে বুঝেন, কুড়োলটা কত সুন্দর উদাহরণ, যে ওই সাহায্য করছে যখন মারছে, তো সাহায্যটা কার মাধ্যমে লিছে? ওই কাঠের মাধ্যমে লিছে। কাঠ কি মারছে? তো আমাদের মুসলমানের হালাতটা ওই রকম। আমরা নিজে মুসলমান, ভাই ভাইকে চিনলাম না। খালি ইলেকশন হতে দেন, ভোটের বেলা একটা ভাই যদি তৃণমূলে যায় আর একটা যদি কংগ্রেসে যায়, ও খালি বলবে ফ্যামিলিটাকে আমাকে দিবি, ও করবে আমাকে দিবি। যে দু ভাই যদি দুধকে চলে যায়, একটা পত্রিকাতে পড়ছিলাম যে দুটা বেটা, একটা মায়ের দুটা বেটা, দুই দল। তো দুই দলে মাকে বলছে, মা গে তুই হাঁকে ভোট দিবি। ও বলছে, না গে মা তুই হাঁকে ভোট দিবি। মা ভেজালে পড়ে গেছে, কোন বেটাকে ভোট দিব তাহলে এবার আমি? কঠিন জ্বালা। এ করতে করতে তো বলছে, শালা তোর মুখ ভেঙে দেবো, আমার বা হামাকে দিবে। বলছে, তোরও মুখ ভেঙে দিব বা হামাকে হার মা দিবে। ই করতে 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 লাগলো দু ভাই মারপিট। আর মারপিট করতে 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 এক পর্যায়ে দেখলাম মায়ের মাথায় একবারই পড়লো। আর মায়ের যখন পড়লো, মা সঙ্গে সঙ্গে মারা গেল। দেখেন তো, এই ভোটের কারণে মা পৃথিবী ছেড়ে চলে গেল। মোরা এমন ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লরি মরে। মোরা এমন ভাবে পার্টি করে, ভাইয়ে ভাইয়ে লরি মরে। মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কোনো ইমান। মোরা নাদান
মুসলমান, মোদের নাই খোকাণ্ড জ্ঞান। আমার আল্লাহ বলছেন, আই যতক্ষণ পর্যন্ত তোরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবি, আমি আল্লাহ তোদেরকে শান্তি তোরা পাবি না, পাবি না, পাবি না। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, যতক্ষণ না তোমরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন করব না। যতক্ষণ না তোমরা নিজের ভুলটাকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবে, আমি আল্লাহ তোমাদেরকে সংশোধনের দিকে নিয়ে যাব না। নিজের ভুলটাকে আগে ধরে নাও, নিজেকে পরিবর্তন হও। আমার আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ বলছেন, আমিও তোমাদের অবস্থানকে পরিবর্তন করে দেব, আগের অবস্থায় আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। আমি শেষের দিকে চলে আছি, আদায় করতে হবে বলে। কি কথা শুনেন, আমরা এত কিছু হচ্ছে, আমি আর বিষয়টাকে লম্বা করছি না, আদায়ের জন্য শর্ট করার চেষ্টা করছি। কি কথা, যে আমরা পরিবর্তন হচ্ছি না, পরিবর্তন নাই, কিন্তু সাহাবীদের কেমন আমল, যেমনই কোনো আদেশ আসতো সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন, আমরা মানতে পারছি না, অসহায়, কি দুরবস্থা আমাদের। আমরা আজকে এখন আমরা নিজে চিনতে পারলাম না আমরা কি হালাত, কি ছিলাম আর কি হলাম। আজকে মুসলমান সব দেশেই নির্যাতিত, নিষ্পৃত হচ্ছে। এটা আমাদের কারণে। পরিবর্তন হন, একটু বুঝতে শিখুন। সাহাবীরা যেমন করে বুঝেছে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। একটি কথা বলি, আপনাদেরকে বলি, ভালো করে কান লাগান, ভালো করে শুনেন। একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন। আচ্ছা বলেন, আপনাদের মসজিদে জুমার নামাজ পড়েন তো? আজই জুমার নামাজ পড়েন? ওটা তো সবাই হাত তুলে। কারা কারা জুমার নামাজ পড়েছেন হাত তুলেন তো। হাজি ভাই, বাকিগুলা জুমার নামাজ পড়েন না আপনারা? সুবহানাল্লাহ। কটা লোক মানুষ জুমার নামাজ পড়েন? আচ্ছা, যারা হাত তুললেন না, যারা হাত তুলেননি, ও বলছে যে হাত তুলবো, কি বলবে আল্লাহ জানে। আচ্ছা বলেন, বছরে জুমার খুতবা কটা হয়? কে বলতে পারবে? ওর কাছে 500 টাকা লিবো। রাইট রাইট বলতে হবে কিন্তু। আজ কোন ভেজালে ফেললে জি ধরে না। বলেন, জুমার নামাজ বছরে কয়টা? কে বলতে পারবে? বলেন না, সামনে শ্রোতাদের বলতে দেন। বলেন কয়টা? 52টা। আচ্ছা, 52টা খুতবা হয়। একবার বলেন তো, যে আমি এই হারাম সম্পর্কে, যেমন ধরলেন মদ হারাম, বিড়ি সিগারেট খেতে নিষেধ করেছেন আলেম ওলামা, খেয়েন না। আচ্ছা, এরকম কথা বলেছেন, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, এরকম লোক শুনেননি? এরকম হাত তুলেন। তার মানে আপনারা সবাই অবগত, সবাই। তাহলে আমাকে আর বক্তব্য দেওয়া দরকার আছে? জি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, নেমে যাই। তার মানে আপনারা সব পাকা, সব কিছু জানেন। এবার ছোট্ট করে শুনেন, খাইবারে যুদ্ধ যখন হয়েছে, খাইবারে যুদ্ধ বিজয় লাভ করেছে, ওই খাইবারে যুদ্ধে যখন যুদ্ধ সমাপ্ত হলো, সম্পূর্ণ মোকাম্মাল হয়ে গেছে, এবার দেখেন সেই সময় কয়েকটা জিনিস হারাম করা হয়েছিল। দুইটা দিক তুলে ধরে। এক নাম্বার, দুইজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস আছে, দুইজন সাহাবী বলছে, ওরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, চল, কোথায় যেতে হবে? তো আমরা যাব এই জায়গাতে। কোথা? তো চল আমরা বিয়ে করি গা। বিয়ে করব। কি বিবাহ? তো বিবাহটা হচ্ছে সামূহিক বিবাহ, সামূহিক মোতা বিবাহ। মোতা বিবাহ মানে কদিনের জন্য বিবাহ? নির্ধারিত একটা দিন, 10 দিন হতে পারে, 15 দিন, 20 দিন হতে পারে, এই রকম একটা বিবাহ। দুজন বলছে, চলো গা আমরা বিয়ে করব গা। কি করবে? কিসের বিনিময়ে বিয়ে করতে হবে? তো বলছে, বিয়ে করব আমরা, কম্বল পেয়েছি, কম্বলের বিনিময়ে বিয়ে করব। একজনের বয়স 40, একজনের বয়স ধরলেন 24, মানে কম বেশি বয়স আছে। যার 40 বয়স, উল্লো একদম সুন্দর চকচকে কম্বল পেয়েছে, আর যার বয়স অল্প কম, ও ছিঁড়া কম্বল, মানে কোন রকম গায়ে দেওয়া চলবে। তো দুজনে বলছে, হে চলো গা বিহা করি গা। তখন যুবক ছেলেটা বলছে, হ্যাঁ রে ভাই, সামনে যে যার ঠান্ডা আসছে, তো বিহা করি গা কইছেন, ভালো কথা। তো কম্বলটা গায়ে দেওয়ার লেগে না দিয়েছে, তো গায়ে দিবি কি রে ভাই? তো বলছে, ধরবে গায়ে দিব কি, আগে যেটা ঠান্ডা, যেটা আগে ঠান্ডা উঠছে ওটাকে আগে গরম করি গা, তারপর দেখছি গা। মানে ও বিয়ে করবে এখন।
বিয়ে করার জ্বালা উঠে লেগেলে কি আর ওটা মানে আগা পিছা দেখবে? যা হয় পরে হবে। জিয়ং ছেলেটা করছে যা হয় দেখে লেগা, আমি ইয়ং ছেলে হামু করবো গা, কিন্তু আমি সহ্য করলি তুই সহ্য করতে পারবি? তারপর দুই না মিলে চলে গেছে। একটা গ্রাম ঢুকলো, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, ওহে বাড়িওয়ালা, কে আছো কে আছো? দরজা খুলে দেখছি একটা মেয়ে সুন্দরী মহিলা দরজা খুলেছে। দরজা খুলে দেওয়ার পর এত সুন্দর মহিলা, দেখতে সুন্দরী, সেই মহিলা বলছে কি ব্যাপার, কি জন্য তোমরা এসেছো? বলছে আমরা দুইজন বিয়ে করার জন্য এসেছি। বিয়ে তোমরা করবে? বলছে হ্যাঁ বিয়ে তোমরা করবে। তো বিয়ে করবে যে তোমরা, তো তোমরা কি দিবে? বুঝে দেখো চাদর নিয়ে এসছি, চাদরের বিনিময়ে বিয়ে করা হবে। বিয়েটা কি? এটা হচ্ছে মোতা বিবাহ, সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিবাহ হবে। তখন মেয়েটা একবার ওর দিকে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, দুজনে আবার দু ভাই আপনার তাকাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। মেয়েটা একবার এর দিকে তাকাচ্ছে, ওই দিকে তাকাচ্ছে, মনে হয় হাকে পছন্দ করবে কিনা। যারা একটু বয়স বেশি বলছে হ্যাঁ ভাই মনে হয় তোকে নিয়ে নেবে রে ভাই, আমার মনে হয় হবে না, এরকম বলা বলি করছে। এমন সময় মেয়েটা দেখছে যেই ছেলেটার বয়স 40 থেকে 42 আছে, ওর হাতে চকচকে নিউ একদম সুন্দর একটি কম্বল, আর যার বয়স 24-25 ওর দেখছি ছিঁড়া একদম কম্বল নিয়ে আছে। মেয়েটা বলছে কাকে করি কাকে করি, কাকে প্রয়োজন? দেখেন যার সুন্দর যৌবন সে একবার ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। তখন মেয়েটা বলছে আমি সিদ্ধান্ত দিলাম। মেয়েটা তখন সিদ্ধান্ত নিলেন, ওই 40 বছরের ছেলেকে না ধরে 25 বছরের ছেলেটাকে ধরলেন। কম্বল ছিঁড়া হলো তো কি হলো, তার যৌবন হচ্ছে যৌবনে ভরা ভরফর, আর আমি একটা সুন্দর যুবতী মেয়ে, তা মহিলা, তাহলে আমার একে দরকার। তখন এই ছেলেটাকে, ইয়ং বয়সে ছেলেটাকে পছন্দ করে নিল, কম্বল দিয়ে দিল, বিয়ে হয়ে গেল। ইমামও লাগে না, কোনো কিছু লাগে না, কম্বল দাও বিয়ে করে নাও। এটা ছিল এক সময় খাইবারের যুদ্ধের সময়, এটা ছিল হালাল 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 হালাল। কয়দিনের জন্য বিবাহ? তো 15 দিনের জন্য বিবাহ। কয়দিনের জন্য বললাম ভাই? 15 দিনের জন্য বিবাহ। তা কত মজার জিনিস। এখন যদি ওটা হতো কি হতো জি ভাই? 15 দিন 20 দিন ভালো মজা। 15-20 দিন এর থেকে ভালো জিনিস আছে? ভালো জিনিস নেই মানে কি? পেলে কি যে করতেন কেন বলছি, প্রেমের যা 6 লাভ চলছে, হাজি প্রেমের 6 লাভ এমনিতে ছুয়া মারছে। বিহাদারি মেয়েরাও বলছে, হ্যাঁ কি বিহাদারি মেয়ে পর্যন্ত বলছে যে প্রেমিকের কোন ছেলের সঙ্গে যদি সম্পর্ক লাগছে, তো ছেলেটা যদি কয়েছে হাজি হ্যাঁ তোকে একটা কথা বলি, বলো তুই হাকে ভালোবাসিস? বলছে হ্যাঁ জান দিয়ে ভালোবাসি। তো ওকে যদি জিজ্ঞেস করছে হ্যাঁ তো ভালো করে সত্য কথা বল, তুই বিয়ে করিসনি তো? তখন মেয়েটা করছে হ্যাঁ জি তোমাকে দেখা লাগছে, আমি বিয়ে করবো, মাথা খারাপ, তোমাকে দেখা লাগছে। অথচ পাক্কা মিথ্যা কথা, ও 3 ছেলের মা। 3 ছেলের মা, তাও প্রেমিককে বলছে যে আমার কোনো ছেলে আমি বিয়ে টিয়ে করিনি। আর যেদিন পালিয়ে গেছে, কিছুদিন পর খবর নিউজ যখন ঢুকছে, তখন দেখছে হচ্ছে 3 ছেলের মা। এত মাথা খারাপ, মাথায় ধরে না। তুই আমাকে এমন করে ধরলি, ছেলে ছাড়লি স্বামী ছাড়লে, তার মানে কত নোংরা। আজকে মুসলমান কি অবস্থায় চলে গেছে। মুসলমানের মেয়ে বলে লজ্জা নাই যে আমি মুসলমান, এগুলো আমার দ্বারা করা চলবে না। এরপরও 3 ছেলের মা স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে পালায়। তখন আমি লিখে দিলাম, ও তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং, ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং, ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। তার কাছে বলা হলে বলে আপা ফোন করেছি, তার কাছে জিজ্ঞেস করলে তার বান্ধবী তার ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা, এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং, ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং।
মিটিং। ওরে নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। তোমায় আমি ফোন করিলে থাকো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আজকে মুসলমানের মেয়েরা বিয়ে হোক আর না হোক প্রেমিকের সঙ্গে আজকে জেনায় লিপ্ত হয়। যত আপনাকে আমি দুঃখের কথা কি বলবো, এটাই কথা বলার আগে একটু আমি আপনাকে বলে দিই, কান লাগান। আজকের মেয়েরা কলেজ স্কুলে যায়, কলেজ স্কুলে গিয়ে দেখবেন প্রেমিকের সঙ্গে একটা না হাত লাগাই আছে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে কোনো এক জায়গায় রসিকতা করে বলেছিলাম, আচ্ছা বলো তো আপনাদের এই ডিস্ট্রিক্টে কে মেয়ে পাবো কিনা, একটা ভালো বউ পাবো কিনা, ভালো মেয়ে পাবো কিনা, বিবাহ দিব এই জন্যে। তো একজন রসিকতা বলছে সব বুকিং হয়ে গেছে। আজি বুকিং হয়ে গেল, এই কথাটা কেন বলছে ও? বুকিং এর অর্থ জমা করছে যে বুকিং হলো যত স্কুল আর কলেজ আছে সব একটা করে সেটিং হয়ে গেছে, একটাও ফাঁকা নেই। কথাটা তো খারাপ নয়, একদিক দিয়ে ঠিকই বলেছে। আজকালকার যত স্কুল কলেজে আল্লাহ আল্লাহ, একবার তওবা করেন, একবার একটু সাহস যোগান। দেখেন আপনার ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছেন। আর একজন লেখক রাইটার, জানি না কোথাকার আমেরিকান হবেন, তিনি একটা পোস্ট করেছিলেন। পোস্টার মধ্যে লেখা ছিল, কোনো মেয়েকে যদি কোনো বাপ মোবাইল দেয়, কোনো মেয়েকে যদি কোনো বাপ কোনো গার্জেন মোবাইল দেয়, তার মানে জানতে হবে ওই মেয়ের কাছে পরপুরুষের আশ্রয় যায়। কথাটা বুঝেননি আপনি? আপনার মেয়ে যদি মোবাইল চালাতে, ফেসবুক চালাবে, চালাতে চালাতে কত রকম যা আসবে, কত রকমের যুবক যা আসবে তার সামনে ভাসবে, আর সে এগুলো দেখে নিজেকে উপভোগ করবে। ওই কথাটাই তিনি বলতে চাচ্ছেন যে মেয়েকে দেওয়া মানে পরপুরুষের আশ্রয় দেওয়া। ওই লোক ওই পুরুষকে আসতে হবে না, ওর ঘরে আশ্রয় নিয়ে নেয়। আফসোস, বড় আফসোস লাগে। আপনার মেয়েকে আপনি মোবাইল থেকে ঠেকান, প্রয়োজন থাকলে নেন, কিন্তু আপনার মেয়েকে এমন ভাবে মোবাইল দিয়েছেন 24 ঘন্টা খালি মোবাইল নিয়েই থাকে। কি করিস রে? বলছে বান্ধবীর সঙ্গে চ্যাটিং করি। বান্ধবী তো চ্যাটিং নাই, কখন বান্ধবী নাই, কখনো বন্ধু ঢুকে আছে। বান্ধবী নয় বন্ধু ঢুকে আছে, খুব পরেশানি। এই জন্য তো আজকালকার মেয়েরা দেখেন কত নোংরা পর্যায়ে চলে গেছে। ওকে ছাড়া বিয়ে করব না, বিষ খেয়ে নেবো, মরে যাব, জান দিয়ে দেবো, এত কিছু হচ্ছে। কত মেয়ে জানেন বিয়ের আগে প্রেগনেন্ট পর্যন্ত হয়, আছে না? আপনি কত নেবেন সোশ্যাল মিডিয়াতে দেখেন, আপনি বছরে পাবেনই পাবেন। আপনি আপনার জেলায় না পাবেন আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, না পাবেন মালদা ডিস্ট্রিক্ট, পাবেনই পাবেন। আচার আপনাকে গতবার তো কত প্রমাণ দিয়েছি এ ব্যাপারে।